আসসালামু আলাইকুম সবাইকে। বরিশাল বোর্ড 2024 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ দ্য বেস্ট ড্যাশ ইওর এডুকেশন, তোমার শিক্ষা থেকে যদি তুমি সেরাটা পেতে চাও, তাহলে দেখো এখানে বলতে পারি তুমি যদি শিক্ষা থেকে সেরাটি পেতে চাও তাহলে থেকে হতে চেয়ে থেকে আমরা বসাই কিন্তু ফ্রম। তাহলে দেখো ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ, যদি তুমি পেতে চাও দ্য বেস্ট সেরাটা ফ্রম ইয়োর স্টাডি, তোমার পড়াশোনা থেকে, ইউ মাস্ট বি ফুললি অ্যাওয়ার ড্যাশ। তাহলে দেখো এখানে অ্যাওয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অফ, অ্যাওয়ার অফ মানে সচেতন। তাহলে দেখো ফুললি অ্যাওয়ার অফ সাম বেসিক থিংস, কিছু মৌলিক বিষয়ে তোমার অবশ্যই সচেতন থাকতে হবে। ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট ড্যাশ। তো দেখো ইনডিফারেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু, ইনডিফারেন্ট টু মানে উদাসীন। তাহলে দেখো আমরা বসাবো টু। ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট টু ইয়োর স্টাডি, তোমার পড়াশোনায় কখনোই তোমার অমনোযোগী বা উদাসীন হওয়া উচিত নয়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ফোস্টারিং অর্থাৎ দেখো লালন করা, এ কাইন্ড অফ প্যাশন একটা আবেগ লালন করা। তো দেখো প্যাশনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যায় ফর, প্যাশন ফর মানে আবেগ। তাহলে দেখো প্যাশন ফর লার্নিং অ্যাপিয়ার্স, অর্থাৎ দেখো শেখার প্রতি একটা প্যাশন থাকতে হবে। টু বি ভেরি ইম্পর্টেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ফর অ্যাচিভিং ইয়োর গোল, যেটা তোমার লক্ষ্য অর্জনে খুবই গুরুত্বপূর্ণ। এগেইন আবার ইউ শুড নেভার ট্রাই টু লার্ন এনিথিং, এবং তোমার কখনোই উচিত নয় একটা জিনিস শেখা দেখো ড্যাশ কনটেক্সট। তাহলে এখানে বলতে পারি দেখো প্রসঙ্গ ছাড়া। তো ছাড়া মানে কি উইদাউট, তাহলে দেখো উইদাউট কনটেক্সট প্রসঙ্গ ছাড়া তোমার কোনো কিছুই শেখার চেষ্টা করা উচিত নয়। ইউ শুড অলসো নট রান, এখানে দেখো রান রয়েছে, তো রানের পরে বসে আফটার, রান আফটার মানে পিছু ছোটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে রান আফটার সাবস্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুকস, অর্থাৎ নিম্নমানের প্রচলিত যে গাইড বুক রয়েছে তাদের পেছনে তোমার অবশ্যই ছোটা উচিত নয়। তারপরে দেখো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, প্রকৃতপক্ষে কনফাইনিং ইয়োর সেলফ, নিজেকে সীমাবদ্ধ রাখা। দেখো কনফাইন এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু মানে সীমাবদ্ধ। তাহলে কনফাইনিং ইয়োর সেলফ টু পোর কোয়ালিটি নোটবুকস, অর্থাৎ দেখো নিম্নমানের নোটবুকে যদি আমি নিজেকে বা তোমরা যদি নিজেকে সীমাবদ্ধ রাখো, ডিসকারেজ ইউ টু লার্ন সামথিং ডিপলি, তোমাকে ভেতর থেকে গভীর থেকে কোনো কিছু শিখতে নিরুৎসাহিত করে। বাট কিন্তু ড্যাশ লার্নিং এ থিং ভেরি ডিপলি, কিন্তু যদি গভীর থেকে কোনো কিছু না শেখা হয় তাহলে দেখো কোনো বিষয়কে গভীরভাবে শেখা ছাড়া, তাহলে এখানে আমরা বলতে পারি দেখো বাট কিন্তু উইদাউট লার্নিং এ থিং ভেরি ডিপলি, কিন্তু একেবারে ডিপলি বা গভীর থেকে কোনো কিছু না শিখলে বা না শেখা ছাড়া ইউ ক্যান নট অ্যাচিভ, তুমি অর্জন করতে পারবে না দ্য রিকোয়ার মাস্টারি, অর্থাৎ প্রয়োজনীয় দখল ড্যাশ দ্য লার্ন থিং, দেখো প্রয়োজনীয় যে শেখা যে বিষয় সে বিষয়ে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি ওভার দ্য লার্ন থিং, অর্থাৎ প্রয়োজনীয় শেখার বিষয়ে। টোটাল সেন্টেন্সটা দেখো বাট কিন্তু উইদাউট লার্নিং এ থিং ভেরি ডিপলি, কিন্তু খুব গভীরভাবে যদি একটা জিনিস তুমি শেখা ছাড়া বা না শিখলে ইউ ক্যান নট অ্যাচিভ দ্য রিকোয়ার মাস্টারি, তুমি প্রয়োজনীয় দখল আনতে পারবে না ওভার দ্য লার্নড থিং, অর্থাৎ শেখার যে বিষয়টা সেই বিষয়ের ওপর। দাস এভাবে ইউ মে ফেইল, তুমি ব্যর্থ হতে পারো টু গেট দ্য ডিজায়ার বেনিফিটস, অর্থাৎ প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত উপকার থেকে তুমি কি করতে পারো ব্যর্থ হতে পারো ড্যাশ ইওর লার্নিং, দেখো তোমার শিক্ষা থেকে, তাহলে হতে চেয়ে থেকে, তাহলে এখানে আমরা বসাতে পারি ফ্রম। সেন্টেন্সটা দেখো দাস এভাবে ইউ মে ফেইল, তুমি ব্যর্থ হতে পারো টু গেট পেতে দ্য ডিজায়ার বেনিফিটস, অর্থাৎ কাঙ্ক্ষিত উপকারিতা ফ্রম ইয়োর লার্নিং, তোমার শেখা থেকে। তুমি যে একটা জিনিস শিখেছো সেখান থেকে যে কাঙ্ক্ষিত বেনিফিটটা তুমি পাবে সেটা কিন্তু নাও পেতে পারো বা সেটা পেতে ফেল হতে পারো যদি সেটা তুমি ডিপলি ভাবে না শিখো।